তুমি নিজেকে কি একজন পুরুষ হিসাবে দাবি করতে পারো? তুমি বলতে পারো যে হ্যাঁ ভাই, আমার তো চুল দাড়ি, তারপর টল, তারপর আমার বায়োলজিক্যাল যে কন্ডিশন ওইটা তো ফুলফিল করতেছে, তাহলে তো আমি অবশ্যই পুরুষ মানুষ নেবার। একজন পুরুষ মানুষের জীবনে কষ্ট অবশ্যই আসে। কষ্ট না আসলে তুমি পুরুষ মানুষ হই নাই। তুমি আঁচলে আসো, এখন মায়ের আঁচলে আসো, দুনিয়াটা কেমন তুমি বুঝতে পারো নাই। এই জিনিসগুলো ভিতরে রেখে রেখে নিজেকে নিজেই বুঝাইতে হবে। 10 জন 5 জনের সাথে যে শেয়ার করবো, এরে শোনাবো, ওরে বলবো, ফেসবুকে পোস্ট করে করে কান্নাকাটি করে ভিডিও ছাড়বো, ভাই তুমি মেচুরিটির তো লেভেলই নাই তোমার, পুরুষ মানুষ পরের কথা। পুরুষ মানুষ হওয়ার জন্য কিছু কন্ডিশন বা কিছু ফ্যাক্টর ফুলফিল করতে হয়। পুরুষ মানুষ অবশ্যই কষ্টটাকে অ্যাবজর্ব করতে পারে। পুরুষ মানুষ অবশ্যই দায়িত্ব পালন করতে জানে। পুরুষ মানুষ অবশ্যই অবশ্যই প্রবলেমটাকে ফেস করে সামনে আগাইতে জানে। পুরুষ মানুষ মেয়েদেরকে সম্মান করতে জানে। শর্ত হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করা শিখতে হবে। লাইফে যাই ঘটে যাক, তোমাকে তোমার জীবনটা চালায় নিতে হবে। প্রবলেমগুলোকে ঢাল আকারে সামনে দিয়ে ফেস করতে হবে। কিছু একটা হইলো, একদম জায়গায় পড়ে থাকলাম, নেশা পানি করলাম, গাঞ্জা মাঞ্জা খাইয়ে পড়ে থাকলাম, ওইটা আসলে আসল পুরুষের কোনো কাজ না। তোমার ভিতরে কষ্ট থাকবে, ইমোশন থাকবে, তোমার ইমোশনকে কেউ দাম দিবে না। পুরুষ মানুষের ইমোশনের দাম 2 পয়সা। 2 পয়সা। তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে জান প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসছো, সেই তোমাকে 2 পয়সার দাম দিবে না যদি তুমি সাকসেসফুল না হইতে পারো। এটাই বাস্তবতা। যারা প্রেম নিয়ে এত বেশি কাহিনী করতেছো, নিজের ক্যারিয়ার রেখে টাকা পয়সা ইনকামের দান্দা বা সোর্স এর কথা চিন্তা বাদ দিয়ে, বিশ্বাস করো টাকা পয়সা না থাকলে পিছনের দরজা দিয়ে উড়াল দিয়ে চলে যাবে। শেক্সপিয়ার অনেক আগেই এই কথাগুলো বাস্তবতা তোমরা পাইছো, সামনেও দেখবা। কথা হচ্ছে কি, পুরুষ মানুষ হয়ে থাকলে অনেক বেশি কষ্টটাকে গ্রহণ করতে শিখো। কষ্ট আসলে মনে করবা যে ইয়েস, এটা তোমার ভালোর জন্য আসছে। তুমি তোমার ভালোর জন্য অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করবা। ওইটা বাদ দিয়ে পরে থাকবো, আমার সাথে কেন হইলো, অন্য ফ্রেন্ডের সাথে কেন হইলো না, আমি কেন এগুলো অ্যাবজর্ব করবো, সুইসাইড করার অ্যাটেম্প চলে আসে, তুমি পুরুষ মানুষ না। বিশ্বাস করো, তুমি এখনো ম্যান হয় নাই। সো বি এ ম্যান। মানুষ হওয়ার জন্য, পুরুষ মানুষ হওয়ার জন্য অবশ্যই এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখা উচিত। টাকা পয়সা ইনকাম করার চিন্তা করো, একটা আইডেন্টিটি ক্রাইসিসে যাতে ভুগতে না হয় ওইটা তৈরি করো। এমন কিছু করো না যেটা থেকে টাকা আসে কিন্তু তোমার কোনো পরিচয় তৈরি করে না। এই কাজ করা যাবে না। অবশ্যই তোমার পরিচয়ের সাথে সাথে টাকা আসা দরকার, যেটা বলে হালাল উপায়ে টাকা ইনকাম করা, নিজের রিজিকের ব্যবস্থা করা। টাকা পয়সা মেথর শ্রেণী, চুর বাটপার গুন্ডা মাস্তান সবাই টাকা ইনকাম করে, বাট সবার কিন্তু আইডেন্টিটি বা ওই রেসপেক্টটা থাকে না। এটা মাথায় রাখতে হবে। সো সামারি যদি করি, একজন পুরুষ মানুষের জীবনে কষ্ট অবশ্যই আসে। কষ্ট না আসলে তুমি পুরুষ মানুষ হই নাই। তুমি আঁচলে আসো, এখন মায়ের আঁচলে আসো, দুনিয়াটা কেমন তুমি বুঝতে পারো নাই। সো কষ্ট আসবে, একদম চার খারাপ হবে, মনে হবে যে আমার শেষ, এই মুহূর্তে আমার বেঁচে থেকে কি হবে। বাট তোমাকে এটা অ্যাবজর্ব করতে হবে। কষ্ট, ইমোশন নিজেকে ধামায় রাখতে হবে। এই জিনিসগুলো ভিতরে রেখে রেখে নিজেকে নিজেই বুঝাইতে হবে। 10 জন 5 জনের সাথে যে শেয়ার করবো, এরে শোনাবো, ওরে বলবো, ফেসবুকে পোস্ট করে করে কান্নাকাটি করে ভিডিও ছাড়বো, ভাই তুমি মেচুরিটির তো লেভেলই নাই তোমার, পুরুষ মানুষ পরের কথা। অ্যাবজর্ব করো, কষ্ট অ্যাবজর্ব করো, নিজের ভিতরে নিজে থাকো। দুনিয়ার মানুষকে এটা শোনানোর দরকার নাই যে তুমি কষ্টে আসো, তুমি ডিপ্রেসড আসো। পুরুষ মানুষ হয়ে জন্ম নিছো, কষ্ট থাকবে, কষ্ট আজীবন ছিল, সামনেও থাকবে। কোনো একটা কিছু পাইতে গেলে কষ্ট তোমাকে অ্যাবজর্ব করা লাগবে। সোনার চামচ দিয়ে যে জন্ম নিছে তাকেও কষ্ট করতে হয়। যখন তার হাত থেকে সোনার চামচ চলে যাবে, তার দুনিয়াটা অন্ধকার হইতে শুরু করে, সে তখন দুনিয়াটাকে চিনতে শিখে। তাকে তখন চালানোটা মুশকিল হয়ে যায়। তখন তার কাছে যদি টাকা না থাকে, সে নেশার মতো কাজ করে, কারণ সে তো জানে না দুনিয়াটা কেমন। সো তুমি আমি তো সোনা চামচ নিয়ে বড় হই নাই, তাই না? আমাদেরকে কিছু একটা করে খাইতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে। বাপ